আমি বা আমার বলতে কোনো কিছুই নেই। আমার জন্ম সেটা আমার মা-বাবার দান। আমার নাম সেটা অন্যজনের দেওয়া। আমার শিক্ষা-দীক্ষা সেটা অন্যজনেরই দান। আমি যা রুজি রোজগার করি সেই পয়সাও অন্যজনের দেওয়া। শেষ নিঃশ্বাস ত্যাগ করে যখন সেই কবরে যেতে হবে সেটা অন্যজনকে দিয়েই হবে। তবে কেন আমাদের এত অহংকার, এত মোহমায়া, এত লোভ, এত হিংসা? এ সকল কিছু করে প্রতিনিয়তই আমরা আমাদের সব কিছুই অন্ধকার জগতে জাহান্নামের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। একটিবারও ভাবতে চেষ্টা করি না, কে আমি, কি আমার, কোথা থেকে এসেছি, কোথায় যেতে হবে, কি করতে হবে, কি করতেছি, কোথায় থাকা দরকার, কোথায় আছি, কোথায় অবস্থান করছি, কোথায় যেতে হবে, কি করতে হবে, এটা কখনো আমরা ভাবতে চেষ্টা করি না। আমরা শুধু সমগ্র নেশা নিয়ে চলাফেরা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের ধারের কাছেও এসো না। আপনি খেয়াল করুন, একটি মদের নেশা কিছুক্ষণের মধ্যে বা কিছু সময় পর শেষ হয়ে যায়। মানুষের যে লোভের নেশা, এই লোভের নেশা একটা সংসার করে নষ্ট করে দেয়, একটা সমাজকে নষ্ট করে দিতে পারে, একটা গ্রামকে নষ্ট করে দিতে পারে একটা থানাকে, হতে পারে একটা জেলাকে শেষ করে দিতে পারে। এই ক্ষমতার লোভে এই নেশা আপনার সমস্ত দেশকে। তাই বলেছে, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের ধারার কাছেও যেও না। আবার অনেকে আমরা মনে করি, আমাকে ছাড়া এই পরিবার চলবে না। অনেকে হিসাব করে, আমাকে ছাড়া এই সংসার চলবে না। অনেকে হিসাব করে, এই আমাকে ছাড়া এই সমাজ অচল, আমাকে ছাড়া এই থানা চলবে না, আমাকে ছাড়া এই কমিটি চলবে না, আমাদেরকে ছাড়া এই দেশ অচল, এই দেশ চলবে না। যারা এই সকল আমরা হিসাব করি, তারা ভুল জগতে বসবাস করছি। কেননা আপনি খেয়াল করুন, আপনাদের অতীতে অসংখ্য পুরুষগণ চলে গেছেন, যারা অনেক নামি নামি লোক ছিলেন। তারা চলে যাওয়ার পরেও এই পৃথিবী, এই দুনিয়া এখনও থেমে থাকেনি। অসংখ্য কাজগুলো চলমান রয়েছে। সব কিছুই আল্লাহ তাআলার ইচ্ছায় ভালোই চলতেছে। কারোর জন্য কেউ আটকে থাকে না। আসলে আমরা সবসময় আমাদের নিজেদেরকে বিভিন্ন অহংকারের উপর কথা বলে থাকি। এসব বলে বলে আমরা আমাদের নিজেদেরকে অন্ধকার জগতে লেলিয়ে দিচ্ছি, জাহান্নামের জায়গা করে নিচ্ছি। দেখুন, পৃথিবীতে অসংখ্য প্রাণী রয়েছে, তাদের কোনো ইনকাম করতে হয় না, তারা কিন্তু অনাহারে মারাও যায় না। তারপরও দেখুন, এই মানুষ নামক প্রাণীর কখনো পেট ভরে না, ভবিষ্যতে ভরবে না, যতক্ষণ না পর্যন্ত আমি আমাকে না চিনতে পারছি, যতক্ষণ না পর্যন্ত আমি হিসাব করছি আমার মরে যেতে হবে, এই পৃথিবী থেকে চলে যেতে হবে। যেই ব্যক্তি মনে করবে যে আমার আজ না হয় কাল এই পৃথিবী থেকে চলে যেতে হবে, বিদায় নিতে হবে, তখনই তার ভিতরে স্রষ্টার ভয় কাজ করিবে। নিজেকে যদি আপনি আপনাকে পবিত্র না করতে পারেন, এই পৃথিবীতে এসে আপনার কোনো ফায়দা হয়নি। আশা করি আমার সকল কথা বুঝতে পেরেছেন। আপনাদের সকলের শুভকামনা রেখে, পাক পাঞ্জাতনের পবিত্র কদমে ভক্তির চম্বন রেখে, আমার দয়াল মুর্শিদ ক্যাবলাই কাবা বাবা মির্জাপুরি সৈয়দ নজরুল আল কুলুবি কাদরি বাবার পবিত্র কদমে ভক্তির চুম্বন রেখে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।